এই যে ইন্টারিমের ব্যাপারে যে আমরা খুব মানে এখন পজিটিভ, ব্যাপারটা এরকম না। মানে আপনাদের যে কষ্টগুলো কষ্টই কিন্তু আমাদেরও আছে। ইন্টারিম 9 মাসে এখন পর্যন্ত বিচার কার্যক্রমকে আগায় নিতে পারেনি। যে ধরনের ইফিসিয়েন্সি আমরা ভাবছিলাম যে ইফিসিয়েন্ট রোলটা প্লে করবে ইন্টারিম, সেটা করতে পারেনি। এটা তো বাস্তবতা। আমি যদি অসংখ্যবার করে বলি যে তারা ভালো করতেছে, তো ভালো হবে না। কাজেই দেখেন প্রত্যাশার জায়গাগুলো আসলে ইন্টারিম মেটাতে পারছে না, এবং ইন্টারিম যেন ইফিসিয়েন্টলি রান করতে পারে, এই রানের জন্য কিন্তু আমরা দাবি তুলছি, আওয়াজ তুলছি। আপা যে কথাগুলো বলেছেন ইনফ্যাক্ট, যে যারা পালিয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরাও খুঁজতেছি। সেই প্রশ্নের উত্তরগুলো আমরা জানি না কবে পাবো, বাট এই প্রশ্নগুলো আমরা করতে থাকবো। আমরা ডেফিনেটলি এই ইন্টারিমকে আমরা অ্যাকাউন্টেবল একটা জায়গায় রাখতে চাই। আর আরেকটা ব্যাপার আমি জাস্ট একটু আপনাকে অ্যাড করে দিই। দেখেন বাংলাদেশে আজকে যে প্রশ্নে আমরা আসলে ডিবেট করতেছি, এই প্রশ্ন, এটা একটা সমাধান, এই প্রশ্নের সমাধান কিন্তু আমরা পেয়েছি আসলে 5 আগস্ট। তারপর আমরা যদি ইন্টারন্যাশনাল রেফারেন্সেসগুলো দেখি, আমরা জার্মানিতে দেখেছি, ইতালিতে দেখেছি, ইন্দোনেশিয়াতে দেখেছি, কম্বোডিয়াতে দেখেছি, এখানে প্রত্যেকটা দল রাজনৈতিক কনসেনসাসের ভিত্তিতে কিন্তু নিষিদ্ধ হয়েছে। দেখেন এটা আমরা বারবার ভুল করতেছি। আমরা দায়টা চাপাই দিতেছি, অনেক সময় আমরা দায়টা চাপাই দিতেছি কাদের উপর? আদালতের উপর দায় চাপাই দিতেছি। আমরা অনেক সময় সংবিধানের কথা বলতেছি, আমরা অনেক সময় নির্বাহী আদেশের কথা, নির্বাহী পাওয়ারের কথা বলতেছি। ফ্যাক্ট কি? ফ্যাক্টটা কোথায়? এই সবগুলো সিদ্ধান্তই যেই বডি নেক, সেটা লেজিটিমেট যে বডিটা আছে বা আইন বা আদালত যদি বলি, তারা যদি নেয়, অথবা এটা যদি নির্বাহী বডি নেয়, অথবা এটা যদি সাংবিধানিকভাবে হয়, এই সব কিছু হওয়ার পূর্বে কি প্রয়োজন? সব কিছু হওয়ার পূর্বে একটা ন্যাশনাল কনসেনসাসের প্রয়োজন। এই ন্যাশনাল কনসেনসাস ছাড়া আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনও, সেটা আসলে কিন্তু মানে দুর্বল থেকে যাবে। আমাদের প্রশ্নটা কিন্তু এটা। কাজেই দেখেন আমরা একটা কথা বারবার বলেছি, যেহেতু সবগুলো দলই, অলমোস্ট সবগুলো দলই আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে এখন একমত, আমরা বিএনপির কাছে এই উদাত্ত আহ্বানটা আমরা করতে চাই। আমরা এই উদাত্ত আহ্বানটা বা আমরা তাদের কাছ থেকে এই পজিটিভ রেসপন্সটা আমরা এক্সপেক্ট করি। বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার যে দল, সবচেয়ে বেশি জেলে গিয়েছে যে দলের লোকরা, সবচেয়ে বেশি ক্রসফায়ারের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, সবচেয়ে বেশি মানে আপনার বাইনারি পলিটিক্সের শিকার, সবচেয়ে বেশি যারা মানে বাংলাদেশের মানুষের কাছে রাজনীতি করতে পারে না, যে দলটা, যে দলকে সর্বোচ্চ লেভেলের জুলুমের শিকার করা হয়েছে, সেই দলের সিদ্ধান্ত নিতে হবে। সেই দলকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার ঐক্যমত আসছে কিনা সেটা একটু রুমিন আপার কাছ থেকে একটু শুনি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমার ভাই বলছিল যে আমরা আমাদের পজিশন বা বিএনপি তার পজিশন দলগতভাবে ক্লিয়ার করেনি। আবার একই সঙ্গে আমার ভাই এটাও বলেছে যে দেশের মানুষ আওয়ামী লীগকে বর্জন করেছে বা চায় না, বলেছেন বিএনপির মহাসচিব। ধরুন আমি একজন আইনজীবী হিসেবে কেন জানি মামলার কথাই আমার মাথায় আসে। ধরুন আপনি একজন ব্যক্তিকে খুন করতে দেখলেন, নিজের চোখে দেখলেন, আপনি কি সাথে সাথে ওই খুনিকে ধরে নিয়ে আম গাছে ফাঁসি দিয়ে দিবেন? দিতে পারবেন না। তো একটা প্রক্রিয়ার ভেতরে আপনাকে যেতে হবে। অনেক চাক্ষুষ সাক্ষী থাকবার পরেও কিন্তু একটা মামলা দায়ের হয়, বিচারের মধ্যে ঢোকে, সাক্ষী জেরা হয়। অনেক সময় মনে হয় যে এই মামলাতে এত সাক্ষী জেরার প্রয়োজন কি? হয়তো 5 জন সাক্ষী, একটা খোলা বাজারের মধ্যে মার্ডার হয়ে গেছে। আমি ব্রাউনবাড়িয়ার মানুষ, আমাদের এই মামলাগুলো অনেক আসে যে খোলা বাজারের মধ্যে দুই পক্ষের মারামারি হয়েছে, অনেক সাক্ষী, হয়তো একজনকে ওখানে বল্লম দিয়ে মেরেই ফেলেছে। সো এটার জন্য এত সাক্ষী, দিনের পর দিন সাক্ষী, দিনের পর দিন ট্রায়াল কেন চলতে হয়? চলতে হয় এই কারণেই যে একটা দেশের সিস্টেম বা একটা দেশের বিচার, এই প্রতিষ্ঠানগুলো আছেই যাতে কোনো মানুষ চাইলেই যে কোনো কিছু করতে না পারে। হ্যাঁ, বিএনপি এটা বলেছে যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না, কিন্তু আওয়ামী লীগকে না চাওয়ার যেই প্রক্রিয়া এবং এটাকে একটা স্থায়িত্ব দেবার বা এটাকে কংক্রিটাইজ করার যে একটা প্রক্রিয়া, সেটার মধ্যে তো আমাদেরকে ঢুকতে হবে। আমরা তো হ্যাঁ নির্বাহী আদেশে হতে পারে, অফকোর্স আমি তো বলেছি নির্বাহী আদেশ ইজ ওয়ান অফ দ্য অপশন। তাসনিয়াস বলেছেন যে বিএনপি সবসময় একটা কনফিউজিং পজিশনের মধ্যে আছে। বিচার চাই, এইটা নিয়ে স্পষ্টতা নাই কেন? বিএনপির মধ্যে কেন স্পষ্টতা চাই? বিচার করে যদি এই যে ধরেন, আচ্ছা আমি চাই, বিএনপি চায় না, এই কথাটা যে আমরা ঠাস করে বলে দেই, আইন থেকে দলের বিচার করা যাবে না। আচ্ছা আইন থেকে দলের বিচার করা যাবে না, এই পোরশনটা যে বাদ দেয়া, এটা কারা বাদ দিয়েছে? কারা বাদ দিয়েছে? সরকার বাদ দিয়েছে, উপদেষ্টা পরিষদ বাদ দিয়েছে। কারা বাদ দিয়েছে আপনি আমাকে প্রশ্ন করার? বিএনপি তো বাদ দেয় নাই, বিএনপি তো সরকারে নাই, সরকারের উপদেষ্টা পরিষদ বাদ দিয়েছে। কথা হচ্ছে যে সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে এনসিপির ব্লু হোয়াইট বয়েজরা বসে থাকে, সরকার তাদেরকে পেট্রন করে,
আমরা এটা আমার আগের সেগমেন্টে বলেছি, আমি আর রিপিট করব না। সো তারপরে তারা যখন বিচারের কথা বলে তখন তো আসলে আমরা কনফিউজড হয়ে যাই। ওরা যদি কনফিউজ হয়ে যায় তার চেয়ে অনেক বড় কনফিউজ আমরা আসলে আপনারা হয়ে যায়। তাহসিন রিয়াজ, সরকারের একটা অংশই আপনাদের ধরা হয় এখন পর্যন্ত, যেহেতু আপনাদের দুজন প্রতিনিধি এখনো সেখানে আছে। তাহলে এই যে বিচার কারা চায় না, কারা বাদ দিল, সেই প্রশ্নের উত্তর তাদের ব্যাপারে না, উত্তর তো পরিষ্কার। ধরেন আপনি আমাকে সরকারের অংশ ধরতেছেন, এখন আমি জুলাই প্রোক্লেমেশন চাইছি, দেন নাই। সরকারের অংশ যদি হয় আমি তো করাই নিতাম এটা। সরকারের অংশ আপনি আমারে বলতেছেন, বিএনপি বলছে প্রোক্লেমেশন হবে না, প্রোক্লেমেশন হয় নাই, সরকার আমার। আচ্ছা, আমি একটু বলতে দেন আমাকে। এরপর আমরা বললাম রাষ্ট্রপতিকে সরাইতে হবে, আমরা বললাম হয় নাই, বিএনপি বলছে রাষ্ট্রপতি যেভাবে আছে থাকতে পারে, রাষ্ট্রপতি থেকে গেছে, সরকার আমার। এখন ভাই বলি, আমাকে আপনি বলবেন আমি সরকার, দেখুন আমি শেষ করি নাই, আপনি আমাকে বলবেন সরকার আমার, হবে। আমি তো আপনার কথায় ঢুকি নাই, আমাকে প্রশ্ন করেন। আমি আপনাকে ক্লিয়ারলি বলি কেন সরকার তাদের বলা হয়। ধরুন এই যে জুলাই প্রোক্লেমেশন কিংবা রাষ্ট্রপতি অপসারণ, এই সকল কিছু নিয়ে তারা কিন্তু এখনো রাজনীতি করতে পারছে, এবং বৃহত্তম রাজনৈতিক দলগুলোর যে চাওয়া এবং এই সরকারের যে নাম্বার 1 কর্তব্য ছিল একটা রোড ম্যাপ দেওয়া, ইলেকশন কবে হতে যাচ্ছে, কবে হবে, তার কোনো আলোচনার মধ্যে কিন্তু এখন আমরা নাই। এখনো আমরা গত 8 মাস ধরে জুলাই প্রোক্লেমেশন নিয়ে আছি, এবং যেহেতু এনসিপির একটু সময় দরকার, তাদের এখনো নিবন্ধন হয়নি, নিবন্ধনের শর্তও অনেকগুলো পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে, সুতরাং তাদেরও একটু সময় দরকার। সরকারেরও মানে বিএনপি কে সেটা কনসিডার করছে, ক্ষমতা প্রলোভিত করা দরকার। দেখেন আপার ভয়েসের টোনটা দেখুন, আপা কিন্তু সরকারের মতন করে সিদ্ধান্ত দিতেছে, এনসিপির সময় দরকার, যুক্তিগুলো দিচ্ছি, মানুষ নেবে বা নেবে না, আপা ডিসিশন সব জানেন মানে আমি, আচ্ছা যাক, আমার আলাপটা ওই জায়গাটা না, আলাপটা হচ্ছে দেখেন বিএনপি, আমি যেটা বারবার বলেছি, বিএনপি যেহেতু সবচেয়ে বেশি নির্যাতিত আওয়ামী লীগের হাত দিয়ে, কাজেই বিএনপি কেন এই পজিশনটা স্পষ্ট করে না? মানে আমি তাহলে ধরে নিব, যদি আপনি না বলেন আপনি সরকার, মানে বিএনপি বলছে তারা বিচার চায়, এটাতে কোনো অস্পষ্টতা নাই, তারা বিচার চায়। হ্যাঁ, আচ্ছা বিচার চান তো আপনি। আমরা আন্দোলন করতেছি কিসের উপর ভিত্তি করে? নিষিদ্ধের জন্য আমরা আন্দোলন করতেছি। আপনি আওয়ামী লীগের সকল কার্যক্রম এখন পরিচালিত হইতে দেখতেছেন কিনা? না, দেখতেছেন না। মিছিল মিটিং হচ্ছে তো, আপনার লোকজনদেরকে মারতেছে বিভিন্ন জায়গায়। আজকেও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে হামলা হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। এখন এই সার্বিক কার্যক্রম তো তারা পরিচালনা করতেছে, কিসের উপর ভিত্তি করে করতেছে? কারণ তাদেরকে সংবিধান, আমাদের সিস্টেম তাদের পলিটিক্যাল কার্যক্রম করার লেজিটিমেসি দিচ্ছে না। এখন তাহলে আমাকে একটু পরিষ্কার করে বলতে হবে যে একটা দল, যে দল গণতন্ত্র হত্যা করছে, যেই দল তাদের নেত্রীকে, আপসহীন নেত্রীকে এত বছর জেলে রাখছে, তাদের চেয়ারপারসনকে একেবারে মেরে হাড়গোড় ভেঙে দিছে, সেই দলের এত বড় গণহত্যার পরও সেই দলের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম আপারেটাক স্বাভাবিকভাবে নিচ্ছে গণহত্যার পরও, তাহলে সেই পজিশন ক্লিয়ার করুক। আপনি বিচার চাচ্ছেন তো, আপনি তো কোনো পজিশনই পরিষ্কার করতেছেন না।